হরে কৃষ্ণ। চলুন আজকে আমরা যে মহামায়া এবং যোগমায়া সম্পর্কে জেনে আসি। তো মহামায়ার কথাটার অর্থ হচ্ছে, যেমন মহা মানে হচ্ছে বিশাল বা সর্বোচ্চ, আর মায়া মানে হচ্ছে শক্তি বা আবরণ। তো মহামায়া মানে হচ্ছে এমন যে যে শক্তি যে সমগ্র জগৎকে যে মায়ায় আবদ্ধ করে, ধ্বংস এবং পালন করে থাকে। আর যোগমায়া কথাটার অর্থ হচ্ছে যে যোগ অর্থাৎ যুক্ত করে দেওয়া। তো যোগমায়ার প্রভাবে যে ভক্ত ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেন, তখন যোগমায়া শক্তির প্রভাবে যে দেবকীর গর্ভ থেকে যে সংকর্ষণ শক্তির মাধ্যমে যশোদার গর্ভে কৃষ্ণকে স্থাপন করেছিলেন। তো আপনারা ভাবতে পারেন যে কোথায়, কৃষ্ণকে তো তার পিতা কারাগার থেকে নিয়ে গেছিল। আসলে না, যে এটা যেমন এক প্রকার সত্যি, তো আবার যোগমায়া অর্থাৎ যোগমায়ার কৃপার ফলে যে যশোদা দুইটি সন্তানের জন্ম দিয়েছিল। তো সেখানে একটা কন্যা সন্তান হয়েছিল এবং একটা পুত্র সন্তান হয়েছিল। তো সেটা ছিল যশোদার কৃষ্ণ। যখন দেবকীর কৃষ্ণকে বসুদেব মাথায় করে গঙ্গা পার হয়ে যশোদার কৃষ্ণের কাছে নিয়ে যায়, তখন যশোদার কৃষ্ণ আর দেবকীর কৃষ্ণ এক হয়েছিল। তো পরবর্তীতে আবারও অনেক লীলা রয়েছে। যখন কৃষ্ণ বৃন্দাবন লীলা শেষ করে, তারপর তিনি আবার দ্বারকায় যখন ফিরে আসেন, তখন আবার তিনি যশোদার কৃষ্ণ আলাদা হয়েছিল এবং দেবকীর কৃষ্ণ আলাদা হয়েছিল। তো এটা অনেক লীলা রয়েছে। তো এখন প্রশ্ন হয়েছে যে মায়ার প্রভাবে কি হয়। তো দুর্গা দেবী হচ্ছেন ত্রিগুণের অধীশ্বরী। তো অসুরদের তিনি কী করেন, মোহগ্রস্ত করেন এবং দেবতাদের তিনি শান্তি প্রদান করেন। তো তিনি যে অসুরদের বধ করেছিলেন দশভুজা হয়ে, তো এবং মায়ার দ্বারা তিনি আবদ্ধ করেছিলেন। তো এই হচ্ছে মহামায়া এবং যোগমায়া, এবং তিনি ভক্তদের কী করেছিলেন, উদ্ধারও করেছিলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।